হর হর মহাদেব মাই শ্রী সোলস, কেমন আছো সবাই? কালীরূপের সকলকে স্বাগত। লাভ রিডিং নিয়ে আবার চলে এসেছি আজকে। তো সবার আগে বলবো আমার সাথে কানেক্ট হয়ে যাও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের দরকার আছে, তাই না? অ্যান্ড যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, তো সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোনে পাবে না, আগেই বলে দিচ্ছি। সো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। আর পেড রিডিং, ফ্রিতে কোনো রিডিং হয় না। সো আমাকে সেই কথা জিজ্ঞেস করে লজ্জা দেবে না, কষ্টও দেবে না। না বলতে কষ্ট হয়, বাট উপায় নেই, বিকজ এই দুনিয়ায় কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। তুমি নিঃশ্বাস নিলে তোমাকে প্রশ্বাস নিলে নিঃশ্বাস ছাড়তে হয়, ঠিক আছে? সো রিডিংয়ে যাব। আচ্ছা, প্রথমে যেটা দেখবো আজকে সেটা হচ্ছে তোমাদের মধ্যে এই মুহূর্তে কি জিনিস আছে যেটা নিয়ে প্রবলেম চলতে পারে বা যেটা নিয়ে সমস্যা দেখা দিতে পারে, যে জিনিসটার মোটামুটিভাবে একটু অভাব বোধ করছো তুমি বা তোমার পার্সন বা দু তরফে, ঠিক আছে? সেটাই আজকে ফার্স্ট দেখবো, দেন যাবো আমি ট্যারোতে। ওকে, সো আশা করছি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে গেছো। ওকে, সো ফার্স্ট কার্ড এখানে যেটা চলে এসছে সেটা হচ্ছে গিভিং, দেওয়া, ঠিক আছে? এখানে আমি ট্যারোর যে কার্ডটি আছে 6 অফ পেন্টাকেল, সেই ভাইবটা ভীষণ পাচ্ছি। কোনো কিছু না, যখন আমরা বেশি করি বা কম করি, সেটার ব্যালেন্সে অবশ্যই গন্ডগোল হবে। আমি এখানে ধরে নিলাম গিভিং যেহেতু কথাটা আছে, তুমি দিচ্ছ, দিয়ে যাচ্ছ এবং দিয়ে যাচ্ছ। এই দিতে দিতে না তোমার ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, কারণ তুমি কিছু পাচ্ছ না। আমার যেটা মনে হচ্ছে যে গিভিং এনার্জি তো তোমার মধ্যে আছে, কিন্তু রিসিভিং এনার্জি দেখতে পাচ্ছি না। তো একতরফা কোনো একটা জিনিস, মানে এখানে দেখো একটা কথা লেখা আছে এখানে, খুব সুন্দর। সেটা হচ্ছে, ডাজ দিস সেলফলেসনেস মেক মি লুক সেলফিশ? মানে আমার সেলফলেসনেস মানে আমি নিজের কথা ভাবছি না, আমি নিজেকে কেয়ার করছি না, শুধু অন্যের অ্যাটেনশন, তার অ্যাটেনশন চাই আমার, ঠিক আছে? সো সামনের মানুষটা কি, মানে তার থেকে কিছু একটা তুমি আশা করছো, এক্সপেকটেশন, বিগ লাই, এর থেকে বড় মিথ্যে কিছু নেই। তো এই যে আমরা আশা করে ফেলি সামনের মানুষটার থেকে, লাইক আমি এখন আশা করছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো, বাট এটা একটা বিগ লাই, সবাই কিন্তু করে না, আমি যতই বলি না কেন। তো এই এক্সপেকটেশনটা ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার ভেতর থেকে সেই হ্যাপিনেসটা আসবে যে আমার পরোয়া করি না, ঠিক আছে, আমি আমারটা দেব এবং তাতেই আমি খুশি। এই ভাইবে যেদিন চলে আসবে, সেদিন তোমার মনে আর কোনো কষ্ট থাকবে না, যে কষ্টটা আজ তুমি পাচ্ছ, ঠিক আছে? তো এখানে আর একটা কথা ওই কার্ডটা বলছে যে তুমি হয়তো দিয়ে 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 না সে ভেতর থেকে খোকলা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, ভেতরটা না যন্ত্রণায় কাতরাচ্ছে। কেন বলো তো, যখন দেখবে আমাদের পেটে খাবার থাকে না, ধরো উপোস করেছি বা এরকম কিছু একটা রয়েছে, খাবার দাবার নেই, ফাস্টিং চলছে, পেটের ভেতরটা যেন মনে হয় ভেতর দিকে ঢুকে যাচ্ছে, একটা শূন্য, একটা একটা কিছুটা তৈরি হয় ভেতরে, ঠিক আছে?
সো যতক্ষণ না কিছু খাওয়া হয় সেই শূন্যস্থানটা সেই কীরকম একটা লাগে। একটা সময় আসে যখন আর মনে হয় না যে সেটা হচ্ছে, অভ্যস্ত হয়ে যাই। তো এই অভ্যস্তটা হওয়ার জন্য কিন্তু প্রচুর কষ্ট সহ্য করতে হয়, সেটা তুমি করছো। কখনো কখনো না একটু ভেবে দেখো যে বেশি দিচ্ছ না তো, তুমি স্টপ করো দেওয়া, যদি ওদিক থেকে কিছু না আসে। তো এই এনার্জিটা তোমাদের আমি পেলাম। মেবি এটা নিয়ে সমস্যা, কারণ তুমিও দেখো আমরা প্রত্যেকটা মানুষ। আর আমি বলে দিলাম এক্সপেকটেশন করো না, মানে এটা নয় যে তুমি এক্ষুনি এক্সপেকটেশন বন্ধ করে দিতে পারবে, এটা সম্ভব নয়। সো অবশ্যই আমরা চাই যে সামনের মানুষটা আমাকে ভালোবাসুক, সামনের মানুষটা আমি যতটা তাকে দিচ্ছি সেও দিক। সো এবার দেখবো আমি, এরকম একটা সিচুয়েশন যদি থাকে, রিডিংটা একদম 100% তোমার। আমার রিডিংয়ে, যে কোনো রিডিংয়ে প্রথম ওই 5টা মিনিট দেখলে তুমি বুঝতেই পেরে যাবে যে রিডিংটা তোমার কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, 4 of Wands, bottom of the deck 9 of Swords. ওকে, সো এখানে যেহেতু আমি মেন এনার্জি পেয়ে গেছি, সেহেতু বলবো যে তোমাদের রিলেশনশিপটা কোনো একটা স্টেবল নাম নেই, কোনো স্টেবল একটা জায়গা নেই, ভীষণ হাওয়ায় উড়ছে, হাওয়ায় দুলছে। আর তোমার প্রবলেম এটাই, মেবি তোমার বা তোমার পার্সনের প্রবলেম এটাই যে এর কোনো ভিত নেই, যে একটা মানে একটা কি বলবো স্টেবল জায়গায় এটা দাঁড়িয়ে এই রকম একটা ব্যাপার, যে সেটা কমিটমেন্ট হোক, সম্পর্কের নাম হোক, আমি জানি না, তোমরা অনেকে হয়তো এক্সট্রা ম্যারিটাল দেখছো, তো এই সম্পর্কের তো কোনো সত্যি নাম থাকে না, তো এটা একটা তোমার ভেতর থেকে কষ্ট। তো এই জিনিসগুলো আমি আজকে পাচ্ছি, এবং তুই চাইছো, খুবই চাইছো যে ঠিক আছে চলো, আমি মেবি যদি আমাদের বিয়েও না হয়, বাট অ্যাটলিস্ট তোমার গার্লফ্রেন্ড সেই জায়গাটাও যাতে আমি পাই, বা তোমার বয়ফ্রেন্ড, যাই হোক, তোমার পার্সনের ফিলিংস, সে এইটা নিয়ে কি ভাবছে এবং কি ফিল করছে সেটা দেখবো। তোমার অবস্থা তো খুবই খারাপ, বিকজ এখানে আমি 9 of Swords দেখছি, যেটা আমাকে বলে দিচ্ছে যে তুমি এই মুহূর্তে প্রচুর প্রচুর ভেঙে পড়েছো। এত মানে এটা করো না, ঠিক আছে? আমি পার্সোনাল রিডিংয়ে না, যখন আমার কাছে কোনো আমার ক্লায়েন্ট এসে কাঁদে না, মানে সহ্য করতে পারে না সেই জিনিসটা, খুব খারাপ লাগে যে কেন কেন কার জন্য এই চোখের জলটা, কার জন্য? যে মানুষটা এত কষ্ট দিয়ে চলে গেল। নিজেদের ভ্যালু করো, নিজেদের ভালোবাসা, যাই হোক বেশি জ্ঞান দেবো না, কিছু মানুষ এখানে বলবে যে জ্ঞানটা তুই পকেটে রাখ, তো যাই হোক এরকম মানুষ আছে, কিছু হেটার্স সবারই থাকে লাইফে। ওকে, চলো দেখবো তোমার মানুষটার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমাকে নিয়ে। ওকে, Tower, 5 of Pentacle, Ace of Swords. Okay, bottom of the deck 3 of Pentacle. তো যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী, যদি থার্ড পার্টি থাকে, তো সেই জায়গায় আমি বলবো যে তার সাথে, মানে থার্ড পার্টির সাথে একটা ঝড় উঠেছে। আর যদি এটা থার্ড পার্টি না, মানে থার্ড পার্টি যদি এখানে না ইনভলভ থাকে, নিজের মতো করে নাও, বিকজ অনেক মানুষ দেখছো, তো আমি একটা গল্প বলতে পারি না, কারণ সবার গল্প এক হবে না। সবাই এত মানুষ দেখছো মানে এতগুলো মানুষেরই থার্ড পার্টি আছে, এটা হতে পারে না। তো তোমার যদি থাকে তোমাদের রিলেশনে, সেক্ষেত্রে তার সাথে কিন্তু একটা আমি প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে কেচাকেচি, ঝামেলা, ঝঞ্ঝাট, কনফ্লিক্ট
ঠিক আছে, এই ধরনের কিছু একটা জিনিস দেখছি, যেখানে এ একে মারতে যায় তো ওকে মারতে যায়, মানে এরকম একটা অবস্থা কিন্তু আমি দেখতে পাচ্ছি এর জীবনে। আর যদি এখানে থার্ড পার্টি না থাকে, তুমি জানো এবং তুমি কনফার্ম যে না আমাদের মধ্যে কনফ্লিক্ট চলছে ঠিকই, আমি স্টেবিলিটি পাচ্ছি না ঠিকই, বাট আমাদের মধ্যে ওই জিনিসটা নেই অ্যাটলিস্ট। তো এটা যদি তুমি কনফার্ম হও 100%, তাহলে আমি বলবো এনার লাইফে কিন্তু এই মুহূর্তে কালবৈশাখী চলছে, হ্যাঁ কি বলবো আর কি বলবো, সাইক্লোন চলছে, ঠিক আছে, তোমায় নিয়ে, ঠিক আছে। তো প্রচণ্ড যেরকম ভেঙে আমি তোমাকে দেখলাম, সেই একই ভাঙা অবস্থায় কিন্তু তোমার পার্সনকে এখানে আমি দেখতে পাচ্ছি উইথ 5 অফ পেন্টাকেল উইথ টাওয়ার কার্ড। তো এনার লাইফে ভীষণ একটা ভয়ঙ্কর অবস্থা চলছে, এবং এটার না ইনি আশা করেনি এই জিনিসটা, না এনার লাইফে জাস্ট আনএক্সপেক্টেডলি এসছে উইথ এস অফ সর্টস অ্যান্ড টাওয়ার। আমি বলবো হঠাৎ করে এই একটা ট্রুথ রিভিল হওয়া বা একটা সত্য ওনার সামনে আসা। দেখো সত্য সবসময় ওইভাবে আমি বলি না যে একটা কোনো সিক্রেট আছে সেটা রিভিল না, এটাও হতে পারে যে তোমার প্রতি যে ওনার ফিলিংস বা তোমাকে যে যতটা ভালোবাসা বা তোমাকে ছাড়া না থাকতে পারা, এই যে ব্যাপারগুলো, এগুলো সব দেখো সবাই না আমরা বুঝি না যে আমরা সত্যিই কাকে ওই যে একটা রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি। তো ভেতরে যদি কেউ লুকিয়ে থাকে সেটাও আমরা এইখানটা দেখি না অনেক সময়, যে ভেতরে কে আছে সে কে, তো আমরা অনেক সময় বাইরে খুঁজি, ঠিক আছে। তো মানে ওই সোনা খুঁজতে গিয়ে তুমি হিরেটাকে দেখোনি, মানে এরকম একটা তোমার পার্সনের এনার্জি, যে তার তার কাছে এই মুহূর্তে তুমি এমন একটা ডায়মন্ড, দেখো এখানে একটা মনে হচ্ছে যেন মাথায় একটা ডায়মন্ড পড়ে আছে এবং সেটা থেকে ঠিকরে লাইট বেরোচ্ছে। সো ওর মাথায় কিন্তু এই মুহূর্তে তুমি রয়েছো, অ্যান্ড তোমার প্রতি ফিলিংসে আমি নিলাম। সো এটা বলবো যে এই জিনিসটা কোথাও এ আগে ভাবেনি বা এরম ভাবেনি, ঠিক আছে, যেভাবে ও এখন সবকিছুকে দেখছে, এই রিলেশনটা দেখছে। কোনো একটা ইভেন্ট তোমাদের মধ্যে রিসেন্টলি এমন কিছু মেবি তোমাদের মধ্যে হয়েছে বা ওর কোনো রিয়েলাইজেশন হয়েছে, যেটার জন্য কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড খারাপ একটা কন্ডিশনে রয়েছে। 5 অফ পেন্টাকলস মোস্ট ফালতু কার্ড আমাদের ট্যারোতে। যখন আমাদের সব কিছু শেষ হয়ে যায়, যখন আমাদের কোনো আশা ভরসা থাকে না, সেই মুহূর্তে এই কার্ডটা আসে। সো ডেফিনেটলি এখানে একটা লস ফিল হচ্ছে ওর, একটা মানে কি বলবো, মনে হচ্ছে যে আমার আর কিছু নেই, আমার সব শেষ, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা। এবং প্রচণ্ড ঝড় উঠলে যেরকম আমাদের চারিদিকটা বনবন করে একদম ঘুরতে থাকে, মানে কি করব কোথায় যাব কিছু বুঝতে পারা যায় না, মনে হবে আমাকে কোথায় ছুঁড়ে গিয়ে না ফেলে দেয় ঝড়। তো সেই রকম একটা কন্ডিশন এই মুহূর্তে এনার সিচুয়েশান। তো এই রিভিলেশনটা, এই সত্য উদ্ঘাটন যাই বলো না কেন, এই নিজের ফিলিংস সম্পর্কে, এটা এনার জ্ঞান ছিল না। আমি যদি বলি যে এখানে থার্ড পার্টি যদি থাকেও তোমাদের রিলেশনে, সো এটা হতে পারে যে তার প্রায়োরিটি এতদিন যেটা ছিল সেটা হচ্ছে থার্ড পার্টি, এবং তুমি যে তার কাছে এত ভ্যালু রাখো সেটা কোথাও একটা তিনি নিজে দেখো যে প্রথম এনার্জিটা আমি তোমাদের কি পেয়েছিলাম, যে গিভ হচ্ছে না, দেওয়া হচ্ছে না, কোথাও তুমি বেশি দিচ্ছ সে দিচ্ছে না। তো এটা কখন হয়, কখন একটা মানুষ, দেখো আমি যদি কাউকে জানি যে আমার জন্য ইম্পর্টেন্ট ভীষণভাবে, তো তাকে আমি দেব, তাকে আমি ভরাতে চাইবো, তাকে আমি খুশি রাখতে চাইবো। বাট এর মাথায় কোথাও এই জিনিসটাই আসেনি যে তুমি ওর কাছে ইম্পর্টেন্ট। ওই যে বলছি না যে সে ওই ব্যক্তির, যে থার্ড পার্টি ব্যক্তি বা আদার যে জিনিসটার জন্য তোমাদের কনফ্লিক্ট, সেই জিনিসটাকে সোনা ভেবেছেন, কিন্তু তার জন্য যে উনি হিরে স্যাক্রিফাইস করছেন সেটা উনি এখন বুঝেছেন। সো ওই গানটাও আমার মনে পড়ছে, আসল সোনা ছাইরা জেনায় নকল সোনা,
সেজন সোনা চেনে না। সো এখন যেন উনি সেই সোনাটা চিনেছেন এবং এটা ওনার বুকে ভীষণ ব্যথা দিচ্ছে, বিশ্বাস করো। সো এবার আমি একটু দেখি যে নেক্সট ওনার অ্যাকশন কি হতে চলেছে তোমার প্রতি, বিকজ কোথাও সেই একটা গন্ধ পাচ্ছি, টনক নড়েছে বলে না, তো সেই একটা ব্যাপার কিন্তু ভাইব ভীষণভাবে পাচ্ছি। বিকজ প্রথম আমি যে কার্ডটা তুললাম সেটাতে আমার মনে হচ্ছিল তোমাদের মধ্যে প্রচুর ডিসব্যালেন্স সিচুয়েশান হয়ে রয়েছে, তুমি প্রচুর দিচ্ছ, প্রচুর দিয়েই যাচ্ছ, ওনার তরফ থেকে কিচ্ছু নেই। বাট এখন প্রেজেন্টে সেই জিনিসটা আমি কোথাও একটা ব্যালেন্স হতে দেখছি, বিকজ তুমিও ডিসব্যালেন্স হয়েছে, উনিও ডিসব্যালেন্স হয়েছে। ওকে, সো চলো নেক্সট অ্যাকশানে ওনার তরফ থেকে কি হচ্ছে ওনার লাইফে। ওকে, তো ফুল, ও মাই গুডনেস। সো ডেফিনেটলি আমি বলবো মেবি একটা নিউ বিগিনিং উনি করবেন এই সম্পর্কে, আমি এটা বলতে পারি 100%। ওকে, আমি বলো না এরকম রিয়াক্ট করছি কেন, আমার খুশি, মানে সত্যি সত্যি ভালো লাগে এরকম ধরনের কার্ড রিডিংয়ে চলে এলে, বিশেষ করে নেক্সট অ্যাকশানে এলে এরকম জিনিস। আর বলতেও তো ভালো লাগে এগুলো পজিটিভ জিনিস, নেগেটিভ জিনিস কার বলতে ভালো লাগে। তো যাই হোক, সো ইয়া, একটা ছোট্ট করে সরি এটা বলবো, অ্যান্ড তার সাথে সাথে নিউ বিগিনিং, অ্যান্ড দ্য ফুল হচ্ছে মেজর আরকানার ফার্স্ট কার্ড। তো বুঝতেই পারছো এত একটা ইম্পর্টেন্ট কার্ড, ওর নেক্সট অ্যাকশানে বেরোনো মানে একটা রিস্ক তো ও নেবে, যেভাবে হোক, মানে ও যদি ভেবে থাকে কারোর ভয়ে আমি এটা করতে পারছি না, বা কোনো রকম বাধা আছে যেটার জন্য আমাকে এতটা ইজি নয় এই জিনিসটা করা বা দেওয়া, সেই জায়গা থেকে আমি একটা ছাড় বলবো, বাট বিকজ ও সেটার কথা আর কোথাও একটা ভাবছে না, অতটা ভাবছে না, বিকজ ফুল কিচ্ছু ভাবে না, জাস্ট এগিয়ে যায়। খোলা দেখো, খোলা হাত, নিজের ভাইবেই রয়েছে, অত কারোর কথা শোনার মতো আমার সময় নেই। সো এই ভাইবে তোমার জন্য চলে আসছে নেক্সট অ্যাকশানে। তো একটা অ্যাডভাইস নেবো এই মুহূর্তে, তোমার কি করণীয় এই মুহূর্তে, তোমার কি করণীয়? ওকে, এস অফ কাপস, মাই গড, বটম অফ দ্য ডেক নাইট অফ ওয়ান্ডস। তো কোথাও একটা না খুব খুব হ্যাপিনেস আসতে চলেছে তোমার লাইফ, এটা বলবো। এবং তোমার জন্য এটা অ্যাডভাইস যে তোমার যে নিউ শুরুয়াতটা হচ্ছে, নিউ বিগিনিংটা হচ্ছে, বিকজ আমি এখানেও একটা নিউ বিগিনিং অ্যান্ড এখানেও একটা নিউ বিগিনিং, সো ডেফিনেটলি একটা নিউ বিগিনিং তোমার লাইফে হচ্ছে, এবং এটা কোথাও না কোথাও রোম্যান্টিক্যালি হচ্ছে, বিকজ এখানে পেজ অফ কাপসও আমি দেখেছি। সো ডেফিনেটলি একটা সরি তোমার কাছে আসছে, কেউ সরি বলতে আসছে, এটা বলবো। ক্লেম করো, ক্লেম করার জন্য কি করতে হবে, কমেন্টে গিয়ে একটা রেড কালারের সুন্দর করে লাভ দিয়ে দাও। আর সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অনাটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী। জয় মা।